নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে বলবো সন্ধ্যায় তুলসী দেবীর সামনে প্রদীপ দেওয়া হয় কেন এবং না দিলে কি হয়। হিন্দু ধর্মে তুলসী গাছের স্থান অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। এটি শুধু একটি গাছ নয়, বরং একজন দেবী রূপে পূজিত। তুলসীকে তুলসী দেবী বলা হয় এবং বিশ্বাস করা হয় যে তিনি শ্রী বিষ্ণুর প্রিয়া লক্ষ্মী দেবীর অবতার। প্রতিদিন বিশেষ করে সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো এক গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার, যা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। সন্ধ্যা হলো একটি বিশেষ সময় যখন দিন ও রাতের মিলন ঘটে। এই সময়কে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বিশ্বাস করা হয় এই সময় পৃথিবীতে নানান অশুভ শক্তির আবির্ভাব ঘটে, আর প্রদীপ জ্বালানোর মাধ্যমে সেই অন্ধকার ও অশুভ শক্তিকে দূরে রাখা যায়। তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে বাড়ির চারপাশে একটি পবিত্র ও শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়। তুলসী গাছকে দেবীরূপে পূজা করার পেছনে ধর্মীয় কারণের পাশাপাশি বৈজ্ঞানিক দিকও আছে। তুলসী গাছ প্রাকৃতিকভাবে বাতাস বিশুদ্ধ করে, নানা ঔষধি গুণসম্পন্ন এবং পরিবেশ বান্ধব। সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালালে তার চারপাশে একটি পবিত্র আবহ তৈরি হয়, যা মানসিক শান্তি দেয় এবং পরিবারে শুভ শক্তির প্রভাব বজায় রাখে। অনেক বিশ্বাস অনুযায়ী যেসব ঘরে নিয়মিত তুলসী পূজা করা হয় ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়, সেখানে মা লক্ষ্মীর কৃপা সদা বিরাজমান থাকে। এই আচারের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ পায় এবং পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং আত্মিক উন্নতি ও পরিবেশ সচেতনতার প্রতিফলন। তুলসী গাছের সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো একটি গভীর অর্থবহ ধর্মীয় প্রথা। এটি যেমন ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির প্রকাশ, তেমনি জীবনে শুদ্ধতা, শান্তি ও সুস্থতার বার্তা বহন করে। এই ঐতিহ্য আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি ও আধ্যাত্মিকতার মধ্যে এক সুন্দর সেতুবন্ধনের কথা। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।